দেশের সন্তান মদিনাকে ভরসা পাইল। একটা জবান বন্ধ রাখবেন, নামাজ করে জবান খুলে বলেন এই কাজটা করাটা আপনারা করেন, আওয়াজ করে বলেন এটা ভালো কাজ করেছে না খারাপ কাজ। আমার নবীর সাহাবীরা ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী, নবী গো, নবী। আমার নবীজির কলিজার টুকরা সাহাবী ডাক দিয়ে কয় মাতাসাআতু ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো বলেন কিয়ামত কখন হবে? আমার নবীজি কই তুমি কিয়ামতের জন্য কি রেডি করলা? কিয়ামতের জন্য তুমি কি জমাইলাম, কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করলা? ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী রে কিয়ামতের জন্য আমি বেশি কিছু জানাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার সলাতিও, আমার বেশি নামাজ নাই, সলাতিও ওয়ালা সামু, আমার বেশি নামাজ নাই, আমার বেশি রোজা নাই, ওয়ালা সাদাকাতিন, আমার বেশি দান সদকা নাই, লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে নবী গো একটা জিনিস আমার কাছে আছে, আমি একটা জিনিস আমার কাছে আছে, আমার কাছে নামাজের কোনো বাহাদুরি নাই, আমার কাছে রোজার কোনো বাহাদুরি নাই, এই আমার কাছে দান সৎকার কোনো বাহাদুরি নাই। আর রাসূলুল্লাহ, নবী গো আমার কাছে একটা জিনিস আছে, লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার কাছে আল্লাহ ও তার রাসূলের মহব্বত আছে। আমার নবী ডাক দিয়া বললেন সাহাবী রে, ও সাহাবী শুনে নে, শুনে নে, শুনে নে রে, আমি নবীর কাছে বললাম তোমার কাছে কোন ইবাদত বন্দেগীর পাওয়ার নাই, ক্ষমতা নাই, তবে একটা আছে, সেটা হলো আল্লাহ তার রাসূলের মহব্বত আছে। তবে একটা কথা আমি নবী তোমার জানাই দে, তুমি যারে বেশি ভালোবাসো রে, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর নাসর হবে। উচ্চ আওয়াজে জবান করে বলা যাবে কি আল্লাহু আকবার। তোমাকে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, মদিনা যেতে চাই কি চাই না? সবাই সবাই বলুন তোমাকে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। মাশাআল্লাহ, যদি দেখিতে কতদিন বাকি বলো না, তোমাকে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমাকে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। জাহান্নামী আবু জাহেল দেখিল তোমারে, ঠিক কিনা বলেন? জাহান্নামী আবু জাহেল দেখিল তোমারে, বড় বড় মুনাফিকরা পাইল তোমারে, আমি কি বলিব তোমার ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলে, আমি কি বলিব তোমার ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। জবানটা খুলে বলতে হবে আল্লাহু আকবার। আরে বাবা, আসল কথা হচ্ছে এই জায়গাটা ঠিক থাকতে হবে। এই জায়গা ঠিক, পৃথিবীর সব ঠিক। এরা যে মাহফিলটা করছে, আমি মনে করি তাদের উঠানটা ছোট হইতে পারে, কিন্তু তাদের মনটা উঠানের চেয়ে বিশাল বড়। ওটা ঠিক না বেটি? আরো আসতে কোন ঠিক না বেটি? মন বড় থাকার কারণে মাহফিল যত ছোট ছোট আয়োজনে হোক, কিন্তু আল্লাহ পাক এটার মন অনুযায়ী বরকত দেয়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করে, আওয়াজ দিয়ে বলেন আমিন। আমি আপনাদেরকে চমৎকার একটা হাদিস শোনাবো। হাদিসটা আমি গত শুক্রবার ফজর নামাজের পরে হাদিসটা আমি পড়লাম। বন্ধুরে আমার
ও আমার দোস্তরা, এই হাদিসটি পড়ার পরে দালাইলুন নবুয়তের মধ্যে এসেছে 379 নং পৃষ্ঠার মধ্যে এসেছে, বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার নবীর কলেজার টুকরা একটা সাহাবী ছিল, ওই সাহাবীর নাম ছিল হযরত সফিনা। আওয়াজ দিয়া বলেন কি? মাশাআল্লাহ, আরো জোরে বলেন। নাম ছিল হযরত সফিনা। ওই হযরত সফিনা সামুদ্রিক সফরে যেতে লাগলেন, সমুদ্রের সফরে যেতে লাগলেন, সমুদ্রের সফরে যেতে লাগলেন। একটা প্রণালী করে একটা নৌকায় করে যাচ্ছিলেন, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, প্রচন্ড পরিমাণে তুফান। যেই তুফানের কারণে নৌকার সামনের দিকে যায় না, নৌকাটা এভাবে হেলতেছে চলতেছে, হঠাৎ করে নৌকাটা উল্টে যায়। ওই সফিনা আমার নবীর খাদেম, আল্লাহ পাক তো নবীর খাদেমকে কষ্ট দিবে না। একটা তক্তা আচমকা একটি কুদরতি ভাবে তক্তা বেশি উঠলো, ওই তক্তার মধ্যে ভর করে ওই সফিনা ভর করে ঢেউ দিয়ে যাইতে যেতে 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 একটি জংলার তীরবর্তী এলাকার মধ্যে গেলেন। ওই জংলার তীরবর্তী এলাকার মধ্যে জংলার ভিতরে হাঁটতে লাগলেন। হঠাৎ করে একটা সিংহ সফিনার সামনে এসে গেল। একটা জবান বন্ধ রাখবেন, আওয়াজ করে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। একটা সিংহ চলে আসলো। ওই সিংহটা কি করলো, অবাক করা ঘটনা। ওই সিংহটা তেরে আসতেছে সফিনার দিকে। সফিনা ডাক দেখো, এ জংলার, ও জংলার সিংহ, তুমি তো আমারে চিনবা না, আমার বাড়ি তো অনেক দূরে, তবে আমার একটা পরিচয় নাও, আমি রাসূলের খাদেম। আল্লাহু আকবার বলেন। আমি রাসূলের খাদেম। এই পরিচয় দেওয়ার সাথে সাথে সিংহের জবানটা লাগিয়ে দিল সফিনার কদমের মধ্যে, লাগাইয়া দিল, সফিনার কদমের মধ্যে লাগাইয়া দিল। আর সিংহের জবান খুলে গেছে। সিংহ ডাক দিয়া কয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলে, আপনার কোনো চিন্তার কারণ নাই, জংলার কোন পশু পাখি আপনাকে খাবে তো দূরের কথা, তাকে আপনাকে আক্রমণ করবে দূরের কথা, সমস্ত সমস্ত জংলাটা আপনাকে উদ্ধার করে রেস্কিউ করে করে আপনার আসল জায়গার মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার উপরে হয়ে গেছে। এই জন্য চট্টগ্রামের একজন শায়ের বলছিলেন, জাকির সফিনা আশিক ছিল, জাকির সফিনা পাগল ছিল, নবীর গোলামিতে কাটিয়ে দিল, এমন পাগল হয়ে গেল, সিংহ রাস্তা দেখিয়ে দিল, সিংহ রাস্তা দেখিয়ে দিল। চিৎকার করে জবান করে বলেন আল্লাহু আকবার। সিংহ যখন কাছাকাছি গেলেন, একদম ফ্রেশ একটা জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে বড় একটা ডাক দিছে সিংহের বাসায়। ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম, আপনার থেকে বিদায় নিচ্ছি, রাসূলুল্লাহর খাদেম, কাল হাসরে আমাকে ভুলে যায়েন না। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহর খাদেমকে সিংহ পর্যন্ত কি দেয়? মাশাআল্লাহ, আর জোরে বলেন, সালাম দেয়। রাসূলুল্লাহ পাগল হইতে পারলে দাম আছে না নাই? আর জোরে বলেন। ফরাজিকান্দের হুজুর কেবলারে যত বাংলাদেশের বড় বড় হায়ার এডুকেটেড পারসন যারা, সবচেয়ে দামি দামি ব্যক্তি যারা, তারা হুজুর কেবলার কাছে যায় দোয়া নিতে বসে থাকতো। যারা অন্যান্য জায়গায় সবচেয়ে বড় চেয়ারের মধ্যে বসতো, তারা হুজুর কেবলার সামনে মাটিতে বসতো, মাটিতে পাটিতে বসে থাকতো। হুজুর, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। আমি চিন্তা করলাম এটা ফরাজিকান্দির হুজুরের ক্রেডিট না, এটা হচ্ছে রাসূলুল্লাহর কদম মোবারকের ক্রেডিট। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আজকে সেই রাসূলুল্লাহর গোলাম পরিচয় দিলে বলে রাসূলুল্লাহর গোলাম নাকি বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর গোলাম বললে নাকি শিরিক আর বেদাত হবে।
কেউ দুনিয়ার সাধারণ কোন কাজ করলে কোন কামলা বেটারা ককে রে তোর বাড়ি গোলাম ডাইছিনি, দুনিয়ার মানুষের গোলাম হলে সমস্যা নাই, রাসূলুল্লাহর গোলাম বললেই বেদাত আর হারামের ফতোয়া দেয় একজন লোক। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তারা যদিও লেবাসে মুসলমান কিন্তু ভিতরে কি নাই, ভিতরে ঈমান নাই। আমাদের চেয়ে বড় পাগড়ি আছে, হুজুরের চেয়ে বড় টুপি আছে, আমাদের আবুল খায়ের হুজুরের চেয়ে বড় মাওলানা, দেখবেন দেখতে বিশাল বড় আবা কাবা, কিন্তু মাগার ভিতরে কি নাই, ঈমান নাই। রাসূলের দুশমন। আওয়াজ দিয়ে বলুন কি? রাসূলের দুশমন। মনে রাখবেন, রাসূলের সাথে দুশমনি করে হাজার জনপ্রিয়তা অর্জন করেও লাভ নাই, একদিন না একদিন জুতার বাড়ি খাইতে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই রাসূলুল্লাহর জন্য জীবন দিতে সদা সর্বদা 24 আওয়াজ প্রস্তুত আছি না নাই? দুই হাত তুলে দেখিয়ে দেয়। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আর একটু জবান খুলে বলেন মারহাবা। তো সেই রাসূলুল্লাহর পক্ষে থাকলে যদি আপনাদেরকে কেউ ইলজাম দেয়, আপনাদেরকে কেউ খারাপ বলে, রাসূলুল্লাহর পক্ষে থাকার কারণে যদি আপনার বুকের মধ্যে কেউ গুলিও দেয়, রাসূলুল্লাহর পক্ষ থেকে কি সরে যাওয়ার কোনো প্রসেস আছে? সরে গেলেই বেঈমান, অটুট থাকলেই ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি একজন ইমানদার, আপনার বিপক্ষে ৭২ জন দাঁড়াবে। একজন ইমানদার ৭২টা গুলি আপনাকে সহ্য করতে হবে। যতক্ষণ পর্যন্ত ৭২টা গুলি সহ্য করবেন না, ততক্ষণ পর্যন্ত নিজেকে ইমানদার বলে পরিচয় দেওয়া যাবে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার নবী বললেন কিছু ইমানদার বের হবে, সকালে ইমানদার, বিকালে বেঈমান। বিকালে ইমানদার, সকালে, কারণ তাদের ভিতরে ঈমান থাকবে না, তারা সব সহ্য করতে পারে কিন্তু রাসূলুল্লাহ মহব্বত সহ্য করতে। কথা বলেন ঠিক না ঠিক? ওই যে বাইতুল মুকাররমের আব্দুল মালিক সাহেব, উনি সম্মানী ব্যক্তি, আমি সম্মান দিয়ে বলছি যে আপনি অত্যন্ত সম্মানী ব্যক্তি, কিন্তু উনি বললেন যে ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন? জাতীয় মানুষ জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ঈদ মিলাদুন নবী এটা কি আমাদের আবুল খায়ের হুজুর আর রাফি হুজুর দুইজনে মিল্লা বানাইছে? আরো জোরে বলেন। ঈদে মিলাদুন নবী, নবীর আগমনে খুশি যারা হইতে পারে নাই তারাই হলো দুশমন রাসূল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? রাসূলের আগমনে খুশি হয়েছিল না ইবলিস শয়তান। আমার মুর্শিদ কেবলা বলছে, এও বলছে নে কাফেররা চিনে নাই হাবিব, করে নাই সম্মান, হাবিবের সম্মান করে নাই আজাজিল শয়তান। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তারা দুনিয়ার নির্বাচনী প্রচারণা করতে পারে, দুনিয়ার বড় বড় সভা সেমিনার করতে পারে, তাদের জন্য তাদের মাহে শেখ হাসিনা যখন তাদেরকে কওমি তাদেরকে যখন দাওরা হাদিসকে যখন মাস্টার সম্মান দিল, এরা কওমি জননীকে নিয়ে স্লোগান নিয়ে একবারে মিছিল করতে পারে, বিশাল বড় শুকরানা মিছিল করতে পারে, কিন্তু রাসূলুল্লাহর শানে যখন সুন্নিরা মিলাদুন নবীর জুলুস করে তখনই তারা বেদাত আর হারামের ফতোয়া দেয়। বুঝতে হবে দিল মে কুছ কালা হয়, উপর দিয়া ফিটফাট, ভিতরে সোজা কথা। উপর দিয়া ফিটফাট, ভিতরে সদরঘাট। নিজেদের বেলা সব আরাম, আর সুন্নিদের বেলা কইলে হারাম। সুন্নিরা মাজার জিয়ারত করলে কয় মাজার গিয়া পূজা করে, আর এরা নিজে যাইয়া কি করে জানেননি? হিন্দুদের মন্দির পূজা করে। কেউ মন্দির পূজা বেশি না মাজার পূজা? আমরা মাজার পূজা বলো, মাজারে যা জিয়ারত করার কারণে আমাদেরকে একজন দিয়ে বলো আমরা নাকি মাজার পূজা করি, তোমরা যে মন্দিরে যাইয়া পূজা করো, এটা কোন পূজা বাবা? এরে বাবা কথা বল না কা, এটা কি পূজা? যারা মন্দিরকে রেস্কি করার জন্য সাজায়া বসে থাকে, বুঝতে হবে তারা মন্দিরের আত্মীয় স্বজন। কথা ঠিক না বেঠি? কষ্ট হইতেছে মনে, ঠিক না? কষ্ট হইতেছে।
কষ্ট হইলে আবার কয়ে দেন, কারণ এটা আমার নিজের গ্রাম। কষ্ট হইলে আপনাকে আমি সুন্দর থেকে বুঝাইয়া কয়ে দেবো যে কষ্ট হচ্ছে কি কারণে। কষ্ট হওয়ার কোনো কারণ নাই, ঈমান হচ্ছে সবচেয়ে বড় দামি সম্পদ। কথা বলেন ঠিক না ঠিক? ঈমান হলো সবচেয়ে বড় দামি সম্পদ। ঈমানের ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ আছে? আরো জোরে বলেন। নাই। মদিনা শরীফ আসছে ইস্কান্দারিয়া থেকে একজন আশিক রাসূল মদিনা শরীফ রাসূলের রওজা পাক জিয়ারত করবে। রাসূলের রওজা পাক জিয়ারত করবে, ইস্কান্দারিয়া থেকে একজন আশিক রাসূল আসলেন। আজকে ঘটনাটা বললাম। যখন তিনি ইস্কান্দারিয়া থেকে আসলেন, আসার পরে রাসূলের রওজা মোবারক দাঁড়ায়া চোখ থেকে অঝোর দ্বারায় পানি ছাড়ে আর নবীজির ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেক দিনের স্বপ্ন ছিল আপনাকে আপনার কাছে আসব। ইয়া রাসূলুল্লাহ, আপনার জিয়ারত করলাম। রাসূলকে সালাম দিলেন, আবু বকর ওমরকে সালাম দিলেন। রাসূলকে সালাম দেওয়ার পাশাপাশি আবু বকর ওমরকে যখন সালাম দিলেন, তখন পাশে একজন মদিনার একজন ব্যক্তি বসা ছিলেন। উনি মাথার মধ্যে ইয়া বড় পাখি। উনি বললেন যে আপনি কোথা থেকে এসেছেন? বলে আপনার বাড়ি কোথায়? বললেন আমার বাড়ি হচ্ছে ইস্কান্দারিয়ায়। বলে ইস্কান্দারিয়ার আপনি? তাহলে আপনাকে আমি একটু দাওয়াত দিচ্ছি, দুপুরে আমার বাড়িতে খাবার খাবেন। যখন বললেন দুপুরে খাবার খাইতে গেলেন, দরজা লাগায় দিলেন। ওই পাগড়িওয়ালা পাগড়ি খুলে ফেললেন, দরজা লাগায়া একবার কারের উপর থেকে লম্বা তলোয়ার বের করলেন। তলোয়ার বের করে জিহ্বাটা টান দিয়ে বলতেছে, যেই জিহ্বা দিয়া আবু বকর ওমরকে সালাম দিয়েছে, সেই জিহ্বা নিয়ে আপনারা জিহ্বাটা টান দিয়ে কেটে ফেলেছে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। জিহ্বার কাটা অংশটা লইয়া ওই আশিকের রাসূল জিহ্বার কাটা অংশটাকে হাতের মধ্যে নিলেন, কাঠিটাকে বগলের মধ্যে নিলেন, চোখ থেকে অঝোর দ্বারাই পানি পড়ে আর রক্ত বেয়ে মধ্যে যখন পড়তেছে, রাসূলুল্লাহর কদম মুবারক বরাবর হাঁটতেছে। যাইতে 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 রাসূলুল্লাহর কদম মুবারক গিয়ে দাঁড়িয়ে গেল। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আপনাকে সালাম দেওয়ার অপরাধে, আবু বকর ওমরকে সালাম দেওয়ার অপরাধে আমার জিহ্বাটা কেটে দিয়েছে হুজুর। আমার জিহ্বাটা কেটে ফেলেছে হুজুর। তাকে দেখেন আমার সরাসরি রক্ত শূন্য হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তার চেহারাটা মলিন হয়ে গেল, আর কি অত্যন্ত শূন্য হয়ে গেল, সরাসরি রক্ত শূন্য হয়ে গেল, শূন্য হয়ে গেল। রাসূলের রওজা মুবারকের পাশে ঘুমিয়ে গেল। রওজা পাক বরাবর যখন ঘুমিয়ে গেল, রওজা পাক বরাবর ঘুমিয়ে যাওয়ার পরে আমার নূরের নবী, আল্লাহর নবী, জিন্দা নবী, শামসুত তুহা, বদরুত তুজা, সাইয়্যিদুল হুদা, নূরুল হুদা, তাহফুল ওয়ারা, মিসবাহুজ জালাল, জামিলুশ শিন, শফিউল ইমাম, সাহিবুল জুদ ওয়াল কারাম, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাহমাতুল লিল আলামিন রওজা মুবারক থেকে বের হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, পাগলা রে, আমি নবীকে সালাম দেওয়ার অপরাধে, আবু বকর ওমরকে সালাম দেওয়ার অপরাধে তোমার জিহ্বা কেটে দিল। তুমি চিন্তা করিও না, তোমার কাটার জিহ্বাটা আমি রাসূলুল্লাহ হাত পুরো করে উঠতে দাও, আমি নবী তোমার চিকিৎসা করব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী, নবী গো, আমার চিকিৎসা করবেন কেমনে? আমি তো আর সহ্য করতে পারছি না গো, আমার সারা শরীর রক্ত শূন্য হয়ে গেছে। আমার নবী ডাকতে পাগলা রে, ও পাগলা, চিন্তা কইরো না, চিন্তা কইরো না, আমি নবী তোমার চিকিৎসা করাবো। আমেরিকার কোনো ভ্যাকসিন চললেন না, আমেরিকার কোনো ডাক্তার আসলেন না, ফ্রান্সের কোনো, ব্রিটেনের ডাক্তার আসলেন না, ইউরোপিয়ান কোনো ডাক্তার আসলেন না। আমার নবীজিকে এমন একটা মেডিসিন দিয়ে তোর চিকিৎসা করবে। আমার নবীজি তার জিহ্বা মোবারকটা বের করলেন। জিহ্বা মোবারকের মধ্যে একটু লালা মোবারক লাগানো ছিল, ওই লালা মোবারক টাঙ্গনের মধ্যে নিলেন। যেই জিহ্বাটা কেটে ফেলেছিল ওই কাটা অংশের মধ্যে লাগাইলেন, ভিতরে যে জায়গায় কাটা ওই জায়গায় একটু লাগাইলেন। লাগায় আমার নবী ওই কি করলেন, কাটা জিহ্বাটা ভিতরে
টুকার মুখের মধ্যে দিলেন। এবার ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী গো, আমি আপনাকে বড় ভালোবাসি নবী, আমি তাবেঈ, আমি আপনাকে দেখতে পারি না, আপনার সাহাবীদেরকে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী, নবী গো, আপনি যখন আমার জিহ্বার মধ্যে আপনার থুতু মোবারক লাগায়া দিলেন, খোদার কসম দিয়া বলি নবী গো, এমনি ভাবে লাগায়া দিলেন, মনে হচ্ছে যেন আমার জিহ্বাটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আর সরে সরে আল্লাহু আকবার। মন যেতে চাই শুধু মদিনা, মদিনা, মদিনা শুধু ডাকছে, আর মদিনার পানে চেয়ে থাকছে। গাটিয়ার সুন্নি মুসলমানেরা জবান করে বলুন, আমরা সবাই মদিনা যেতে চাই কি চাই না? যেতে চাই শুধু মদিনা, মদিনা, মদিনা শুধু ডাকছে, মদিনার পানে চেয়ে থাকছে। পলকের তোড়ে মোরে রেখো না দূরে, অধম গোলাম তবে যাবে যে মোরে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? পলকের তোরে মোরে রেখো না দূরে, অধম গোলাম তবে যাবে যে মোরে। তোমারি মঞ্জুরে দেখো, তোমারি মঞ্জুরে দেখো, কফন পরে কাঁদছে, মদিনার মাটি মুখে মাখছে। সাথে যেতে চাই শুধু মদিনা, মদিনা, মদিনা শুধু ডাকছে, মদিনার পানে চেয়ে থাকছে। উচ্চ আওয়াজে বলতে হবে মারহাবা। নবীর প্রেমের শানগুলা কেমন লাগে বাবা? আমার মুর্শিদুল্লাহ বলতেন যে, ইয়াসিন, আমি যখন মনজুর কাসিদা লিখি, আমি মনজুর লেখার আমার সাধ্য নাই, আমি কলম চালাই, রসুল কলম নিজে নিজে কলম দিয়ে লেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে আমি কয়েকদিন আগে একটা আমার ফেসবুকে একটা আলোচনা ভাইরাল হইল, যে আমার মুর্শিদ কেবলার একটা কথা বলেছিলাম, যে আমার মুর্শিদ কেবলা এই কাসিদাগুলো যখন লিখতেন মদিনার নবী আয়েশা কলমে ধরতেন। দেখেন আমি কত বাংলাদেশের কত শিল্পীদের কত লিখনীদের কাসিদা গাই, কিন্তু ফরাজি কেন্দ্রের হুজুরের কাসিদা অন্য শিল্পীদের 100 কাসিদা গাইলে যেমন, ফরাজি কেন্দ্রের হুজুর একটা কাসিদা গাইলে হৃদয়ের মধ্যে এর চেয়ে বেশি প্রেম জাগ্রত হয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এটা হচ্ছে প্রেমের বিষয়। কিসের বিষয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মদিনার মঞ্জুরকে এতটাই ভালোবাসতেন, উনি বাংলাদেশে মদিনার মঞ্জুরকে দেন নাই, মদিনার মঞ্জুরকে মদিনায় রেখে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য মনে রাখবেন আমার আব্বাজিরা, আমার নবী যে একটা হাদিসের মধ্যে ডাক দেয়, কই ও দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, যারা মানসিক হবে রে, তোমার বাড়ি যদিও বাংলাদেশে, যদিও তোমার বাড়ি ঘাটিয়াতে, যদি তুমি প্রকৃত আশিক হতে পারো, হাদিসের মধ্যে এসেছে একটা সাপ যেরকম ভাবে গর্ত থেকে বের হয়ে গেলে গর্তের প্রতি তার একটা খেয়াল থাকে। যেই ব্যক্তি আমার নবীর পাগল, যেই ব্যক্তি আমার নবীর জন্য দেওয়ানা, ওই ব্যক্তিটা যত কাজ কর্ম করুক না কেন, দুনিয়াবি কত জাল জঞ্জালের মধ্যে থাকুক না কেন, যত বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে থাকুক না কেন, এই ব্যক্তিরা যদি প্রকৃত আশিক হয়ে থাকে, আমি নবীর মদিনায় তার মনটা পড়ে থাকবে।
আর জোরে বলুন আল্লাহু আকবার। নবীর মদিনায় তার মনটা কি থাকবে, সব সময় পড়ে থাকবে। সাপ যেভাবে ঘর থেকে বের হইলে আর গর্তের প্রতি তার খেয়াল থাকে, যে ব্যক্তি মদিনার নবীর আসে, দুনিয়ায় হাজারো ব্যস্ততা থাকলে মনটা সদা সর্বদা আমার মদিনায় থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বত করে শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ওসিয়াল করনি জুবা পায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ, জবান খুলে مولانا محمد وعلى آل سيدنا। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবানটা খুলে বলতে হবে আল্লাহু আকবার। আর একটু ইমানি আওয়াজ বলতে হবে রাসূল। আওয়াজ দিয়ে বলেন আমরা সবাই রাসূল চাই কি চাই না? রাসূলুল্লাহর বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহর কাছে একজন ইহুদি আসলো, আয়েশা ডাক দিয়ে কই, এ মুহাম্মদ, তুমি নাকি নবী, তুমি নাকি অদৃশ্যের কথা বলতে পারো, তুমি নাকি সবার ভাষা বোঝো, যদি বুঝেই থাকো তাহলে ওই গাছ কি তোমার সাথে কথা বলতে পারে? আমার নবীজির সাথে গাছ কথা বলতে পারবে কি পারবে না? আমার নবীজির ভাষা গাছে বুঝে কি বুঝে না? বলতেছে গাছে যদি সাক্ষ্য দেয়, আমি বলার পর সুবহানাল্লাহ বলবেন, ওই গাছে যদি তোমাকে রাসূল বলে স্বীকৃতি দেয়, আই হ্যাভ ডিটারমাইন্ড, আমি দৃঢ় সংকল্প করে বলছি, গাছে যদি তোমাকে সাক্ষ্য দিতে পারে তুমি রাসূল, আমি বলে দিলাম তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। আমার নবীজিকে বললেন তুমি গাছের কাছে যাও, নবীজিরে কইতাছে গাছের কাছে যাও, গাছের সাথে কথা বলো, গাছে যদি তোমার সাক্ষ্য দেয় তাহলে আমি মেনে নিব তুমি একজন রাসূল। আপনারা আওয়াজ দিয়ে বলুন আমার নবী পারবে কি পারবে না? আর একটু আস্তে বলেন পারবে কি পারবে না? ইরে ব্যাপার কি, কই আস্তে মারে জোরে, আশিক রাসূলের ঠেলা দিলে কি গেছে? নারে তাকবীর, নারে রিসালাত, আরে সুন্নাত ওয়াল জামাত। কি কারবার হলো দেখেন, আমার নবীজিরে কয় তুমি গাছের কাছে যাও, নবী যায় কো গাছেরে, আমার নবীজি কই আমি গাছের কাছে যেতে হবে না, তুমি গিয়া বলো গাছ যেন আমি নবীর কাছে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর গাছে কেমন চিনা ছিল, বুখারীর হাদিস। এবার ওই ইহুদি গাছের কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া কই গাছরে, ও গাছ, তোকে রাসূলে ডাকতেছে, রহমাতুল্লিল আলামিন তরুণ ডাক দিছে, আওয়াজ দিয়ে বলেন জবানটা খুলে সবাই বলেন সুবহানাল্লাহ। মানুষ যেভাবে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে যখন বসা থেকে একটা মানুষ দাঁড়িয়ে যায়, গাছ থেকে যখন রাসূলের কথা বললেন, রাসূলুল্লাহর নাম মোবারক শুনে মাত্র গাছটা আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে লাগলো। মূল জোরটা উঠাইয়া মানুষ যেভাবে হাঁটে ওইভাবে হাঁটতে 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 রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ইয়া রাসূল আল্লাহ নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূল আল্লাহ নবী গো, আশহাদু আন্না
আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের কাছে জন্মটা দেয়া কই আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি হলেন আল্লাহর প্রেরিত একজন রাসূল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি রহমাতুল লিল আলামিন, আল্লাহর প্রেরিত একজন রাসূল। ইহুদি গাদাই ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আর দেরি করবেন না গো নবী, আপনি আপনার হাত মুবারকটা একটু বাহির কইরা দেন, আপনার হাত মুবারকটা বাহির কইরা দেন, আপনার হাত মুবারকের মধ্যে চুমু খাবো গো ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আর দেরি করবেন না, আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়ব। হুজুর আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে যাই যাবে আমি একটু এদিকে সবাই একটু কষ্ট করে আবার আসুন, পিছনে আবার একটু বসে বলুন, একটু জিকির করেন আল্লাহ 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 এটা বলেছেন আল্লাহ 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 আল্লাহ। শুনছি তুমি বড় পারের নয়া তোমার নবী গো, শুনছি তুমি বড় পারের নয়া। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, জবান খোলে আল্লাহ আল্লাহ আল্লাহ। শুনছি তুমি বড় পারের নয়া তোমার নবী গো, শুনছি তুমি বড় পারের নয়া। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ও নবী গো, বুকের ভিতর দুঃখের আগুন জ্বলা দিলে বারে দ্বিগুণ, কেমন করে তোমার প্রেমের জ্বালা সইব অন্তরে দুরন্ত জ্বালা। দেখাইলাম নাম খুলে তালা, অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম নাম খুলে তালা। জোড়া বেশে প্রেমের পরশ দিয়া নবী গো, শুনছি তুমি বড় পারের নয়া। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। শুনছি তুমি বড় পারের নয়া দয়াল নবীজি, শুনছি তুমি বড় পারের নয়া। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। জিকির করতে ভালো লাগছে না খারাপ লাগছে? আর জোরে বলেন ভালো না খারাপ? জিকির করছে কার? আর হুজুরে আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? অনেকে মনে মনে শরম পায়, জিকির করে আল্লাহর। তুই বেটা প্রেমিকার লোকে সারা রাত কথা কষ্ট শরম লাগে না, আল্লাহর জিকির করলে বেটকা কথা ঠিক কিনা? এইটা শয়তান আসর করছে। কি আসর করছে? আমাদের গাটিয়ার মানুষ মন দিয়ে জিকির করছেন, ঠিক না? ঠিক। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর আশিক নবীর প্রেমিক বানায় দেয়, সবাই বলেন আমিন। আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করে, সবাই বলেন আমিন। ওই রাসূলুল্লাহর সামনে দিয়ে একজন একটা বাক্স নিয়ে যাইতেছে, বাক্স চিনেননি? মাথার মধ্যে বাক্স নিয়ে যাইতেছে। একজন সাহাবী ডাক দিয়ে কয়, এই এদিকে আসো ইহুদি, এদিকে আসো। আসার পরে ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহর হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আর কতদিন ইহুদি থাকবা? চিৎকার মেরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সামনে দাঁড়ানো, বলতেছে রাসূলুল্লাহর সাথে হাত রাখা কালেমা পড়ে কি হয়ে যাও? মুসলমান হয়ে যাও। আমার রাসূল মুস্কি মুস্কি হাসে। রাসূলকে ডাক দিয়ে কয়, মুহাম্মদ তুমি কি সবকিছু জানো সত্যি? আমার নবী কয়, তুমি কি জানতে চাও? সুবহানাল্লাহ বলেন।
এবার আমার নবীজি ডাক দেয়া বললেন, ওই ইহুদি রে, কি জানতে চাও কয়? ইয়া রাসূলুল্লাহ, নবী জানতে চাই, আপনি বলেন আমার মাথার বাক্সের ভিতরে কি আছে? আওয়াজ দিয়ে বলেন, আমার নবী জানে কি জানে না? পিছনের মানুষরা ইমান মনে দুর্বল, ঠিক না? আর একটু জোরে বলেন, আমার নবী জানে কি জানে না? আমার নবীজিকে ডাক দেয়া কয়, হে মুহাম্মদ, এই বাক্সের ভিতরে কি আছে? যদি তুমি বলে দিতে পারো তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি কয়, আমি নবী, বাক্সের ভিতরে কি আছে ওইটা বলতে হবে না, বাক্সের ভিতরে যেটা আছে ওইটা যদি কয় আমি নবী, কে বলে ঈমান আনবানি। বুঝেন নাই মনে কথাটা নাকি? এবার ইহুদি ডাক দেখে, বাক্সের ভিতরে কি আছে বলেছিলাম তুমি বলার জন্য। আমি নবী, বাক্সের ভিতরে কি আছে বলতে হবে না, বাক্সের ভিতরে যেটা আছে সেইটাই কয়ে দিবে আমি নবীকে। এবার বাক্সটা তালাবদ্ধ অবস্থায় ছিল, বাক্সটা খুলে গেল, ওপেন হয়ে গেল। বাক্স ওপেন হওয়ার সাথে সাথে একটা অজগর সাপ দাঁড়ায় গেল। ওই সাপটা দাঁড়ায় গেলাম, দাঁড়ায় যাইয়া আমার রাসূলকে সালাম দিল। সাপটা সালাম দিতে লাগলো। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জবানটা খুলে বলেন মারহাবা। বাক্সটা কি করতে লাগলো দেখেন, খেয়াল করবেন। বাক্সটা কি করতে লাগলো? বাক্সটা যখন খুলে গেল, বাক্সের ভিতরে একটা অজগর সাপ। জোরে কোন কি সাপ? আরো জোরে বলেন। বাক্সের ভিতরে একটা অজগর সাপ। সাপটি ফোনা ফেললো, ফোনা তুলে আমার রাসূলকে সালাম দিচ্ছে সাপে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাপ আমার নবীকে সালাম দে, সাপ আমার নবীজিকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির সামনে বলতে লাগলেন, আশহাদু ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার সব ডাক দিয়ে কই, আল্লাহর সাক্ষ্য দিচ্ছে, রাসূলুল্লাহর সাক্ষ্য দিচ্ছে। এবার সাপে যখন সাক্ষ্য দিচ্ছে, ইহুদি ব্যক্তি ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর বেঈমান ইহুদি থাকার ইচ্ছা নেই, আপনার হাত মোবারকের পরশটা লাগাবেন, আমি এখনই আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। সাপে মানুষ চিনে, গাছে মানুষ চিনে, হরিণে মানুষ চিনে, গাধা মানুষ চিনে, আসদুল হামার নবীজির উট মানুষ চিনে, আর নবী চিনে, সব কিছু আমার নবীকে চিনে। কিন্তু তুই পাওয়ানা মানুষ হইয়া নবীজির সামনে গুস্তাখি করে কি করে না? ঠিক কি বলে? যারা একটা জন্মার পশু জানোয়ার যদি রাসূল চিনতে পারে, আর মানুষ হইয়া নবীজির সামনে কমেন্টস করে আমার রাসূলুল্লাহর মিলাদুন নবী করা যাবে না, আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর মিলাদুন নবী নিয়ে কত বড় কঠোর কথাবার্তা, এত খারাপ ভাবে তারা মিলাদুন নবীকে সবার সামনে তুলে ধরে নিজের সন্তান হলে ঈদের মতো আনন্দ করে, এটার ব্যাপারে কোনো ফতোয়া নেই। ভাই ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তান হলে ঈদের দিনের মতো আনন্দ। জুমার দিনকে হাদিসের ভাষায় ঈদের দিন বলা হয়েছে, আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। এরা ঈদ বিশ্রয় পায় না। আরে বেটা, ঈদ তো অভাব নাই, তুমি যদি খুঁজে বের করতে চাও, দুই ঈদ ছাড়া ঈদের কোনো অভাব নাই। তুমি মনে রাখো, ঈদুল ফিতর, ঈদুল আযহা হচ্ছে আমল ঈদ, আর ঈদে মিলাদুন নবী হচ্ছে মুমিনের ঈমানি ঈদ। কথা বলেন ঠিক কিনা? এই ঈদ আছে, ছিল, আছে, থাকবে, থাকতে ছিল, চলতেই থাকবে। আর যারা বেঈমানি করেছিল তারা মুছে যাবে, কিন্তু ঈদ মিলাদুন নবীকে কেউ বন্ধ করতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, একটা তাকবীর জোরে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, আরে সুন্নাত ওয়াল জামাত। নূরের নবী যেখানে, মায়ার নবী যেখানে,
দয়াল নবীর আগমন, মায়ার নবীর আগমন, জিন্দা নবীর আগমন, দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, মিরাজুল নবী যেখানে। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। আমার ভাই আসছে, আপনারা খুশি না বাজার? আমি যখন শানে রিসালাতের আলোচনা করি, আমি তখন একটা জিনিস খেয়াল করি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে কিনা। শানে রিসালাতের আলোচনা যখন চলবে তখন আলোচনাটা একটা সাইড না হইলে কোনো বক্তা গানবেন না। কারণ আমি যদি আল্লাহর হাবিবের নাম বাদ দিয়ে স্লোগান দেই, এতে করে বক্তাও খুশি হবে না। কারণ উনি হচ্ছে নবীর প্রেমিক মানুষ। এজন্য মাহফিল যারা করবেন, বক্তা যখন শানে রিসালাতের আলোচনা করবে, যখন এমন একটা পয়েন্ট থাকবে আল্লাহর হাবিবের প্রেমের দিকে, তখন আনতে গেলে ওই প্রেম থেকে যখন বক্তাকে বরণ করতে যায়, তখন রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হয়। কি হয়? বেয়াদবি হয়। মনে রাখবেন, রাসূলের কণ্ঠের উপর কণ্ঠ তুললে সমস্ত আমল কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের আমলগুলো বরবাদ হবে, অথচ তোমরা কি করতে পারবে না? বুঝতেও পারবে না, টেরও পাবে না। এইজন্য আমার ভাই অনেক সুন্দর আলোচনা করে কি করে না? আপনারা আমার গ্রামে এসেছে, আমার ভাইকে আমি শুভেচ্ছা স্বাগত জানাই। কি অবস্থা? যাক আলহামদুলিল্লাহ, একসাথে খাবার খেয়েছি। আমার বন্ধু মানুষ, আল্লাহ পাক যেন আমার ভাইকে নেক হায়াত দান করে, চিন্তা বলেন আমিন। আমি এখানে এই বাড়িতে আলোচনার দিক থেকে আজকে প্রথম আসছি। আসলে আজকের মাহফিলটা আমার চান্দিনা ছিল, চান্দিনা এই ডেটে মাহফিল ছিল। ওই মাহফিলটা জামাত শিবির যারা আছে ওই এলাকার মধ্যে, এরা মাহফিলটা বন্ধ করে দিচ্ছে। তখন আমি মাওলানা শফিকুর রহমানের সাথে বললাম যে আমার ওই মাহফিলটা বন্ধ হয়ে গেছে। তখন এত আমার পোস্টারে নাম দেওয়ার আগে কতবার যে ফোন দিয়েছে, ভাই আপনি আমাদের মাহফিলে থাকেন। আমি বলছি না ভাই, আমার মাহফিল আছে, মাহফিল যেতে একটা আছে, আমি ওইটা কেটে আসতে পারবো না। তো আসলে আমার মনে হয় এরা আমার মন থেকে চাইছে, ঠিক না বেটি? মন থেকে চাওয়ার কারণে আল্লাহ হেঁটে বন্ধু করে হেঁটে চা। তো যাই হোক, এখানে আসছে এরা অবশ্যই আমার মন থেকে ভালোবাসে। জনাব মরহুম মোহাম্মদ আব্দুল হাকিম সাহেবের প্রত্যেকটা সন্তান আমি দেখছি অনেক ভদ্র এবং মার্জিত, খুব ভালো। এবং শফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে আল্লাহ পাক যেন তাকে বড় একজন হক্কানে আলেম, রব্বানি আলেম হিসেবে কবুল করে, সবাই বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইছেন? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।